অস্থিরতা অশান্তি আরো বাড়বে কিনা বলেন, ফিতনা ফাসাদ বাড়বে কিনা বলেন। তাহলে আমাদের দায়িত্ব হচ্ছে কি, এই আল্লাহর দ্বীনি প্রতিষ্ঠানগুলো জিন্দা রাখা, প্রসারিত করা, সাহায্য সহযোগিতা করা। আপনারা কি সাহায্য সহযোগিতা করবেন? ইনশাআল্লাহ। আমি গরিব মানুষ, তাও একটুখানি শরীর হয়েছি। যা পকেটে ছিল নকদান দিয়ে আমাদের মতো সরে হাতে তুলে দিয়েছি। কারণ আবার মরে গেলে বকেয়া শোধ করতে না পারলে তো সমস্যা। এই জন্য আমি বাকিতে নাই। অনেকে নাকি বাকি টাকি করেন, ভাই এখানে বাকি নেই, আল্লাহ রাস্তায় দিব, যা নগদ কামি করা ভালো। কে দিল বেশি, কে দিলে কম, মাথা বানিয়ে এগুলো দামি নাই। আমি হালেজ পাবে, আমি ওজুকে বলছিলাম ঘোষণারও দরকার নাই, কিন্তু আমি ওজু করতে করতে শুনতে পেলাম ঘোষণাও দিয়ে দিচ্ছি। তো যাই হোক, প্রত্যেকে আপনারা সহায়তা করবেন কিনা? আজকেও করবেন, আগামীতেও করবেন। যখন এই প্রতিষ্ঠানের প্রয়োজন আবেদন যাবে, আমরা সবাই মিলে সহায়তা করবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, কেন করবেন বলেন? গুরুত্ব তো বললাম, এই জন্য করবেন না শুধু এই প্রতিষ্ঠানটার কারণে আপনি প্রতিষ্ঠানের উন্নয়ন হবে এই উদ্দেশ্যে দিলেন। আপনার নিজের নাজাতের জন্য দিতে হবে। সূরা আনকাবুত আল্লাহ তাআলা বলেছেন, মান জাহাদা ফাইন্নামা ইউজাহিদু লিনাফসিহি। যে ব্যক্তি কোশিশ করে সে নিজের নাজাত মুক্তির জন্যই করে। তাহলে এখানে দিলে, আল্লাহ রাস্তায় দিলে লাভ কি মাদ্রাসা মহতমে হুজুর তাআলা তালাব কার লাভ? কোরআনের ভাষায় আমার নিজের লাভ। দিলে বাড়ে না কমে? বাড়ে, বাড়ে। দিবেন, দিয়ে প্রমাণ করেন না, তাহলে আমি বাড়ে না কমে বুঝবো। কিন্তু আমি আল্লাহর কোরআন পড়ে শিখেছি, দিলে বাড়ে। কত বাড়ে জানেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা কি ছিলেন? গরিব মানুষ। গরিব মানুষ, ধনী। গরিব মানে ধনী। টাইটেল কেন হয়েছে? অর্থবিত্ত ছিল বলে। উসমান রাদিয়াল্লাহু তাআলা যখন সিরিয়ার সাথে ব্যবসা করছে, মদিনায় দুর্ভিক্ষ, কিছুটা খাদ্য সংকট দেখা দিল খরার কারণে। বিশাল চালান, 700 উটের মাল, তার বহর আসতেছে, পৌঁছবে তার বুদ্ধি। সেখানকার মারোয়ারি বুঝেন তো, আমাদের দেশে আছে না মারোয়ারি? আছে, কারো টাকার মালিক, মানুষের হক নষ্ট করে পয়সা হয়, এরকম আছে। এই ধরনের লোকেরা এসে ওসমান রাদিয়াল্লাহু বাড়িতে হাজির হলো। হযরত ওসমান তো তাহাজ্জুদ উঠে এখানে আমরা ঘুরে ঘুরে চলে যাই। ইয়া ওসমান, তোমার তো বিশাল মালের বহর আসতেছে, আমরা আসছি, এই মালের মূল্য আমরা দ্বিগুণ বাড়িয়ে দেবো, আমাদেরকে চালানটা দিয়ে দাও, আমরা টাকাটা দিয়ে দেব। তোমরা কত দিবে? দ্বিগুণ। পাইকারি মাল হবো, দ্বিগুণ লাভ দেয় না? দেয় না? অল্প তো দেয় না। সদর আছে না কিছু? আছে। অল্প তো দেন, ভালো দুনিয়ার ব্যবসা। তো বলে যে আমার তো একজন বেশি দিয়ে বলছে। কি বলবেন, এত করে কে আসলো আমাদের আগে? তখন বললেন, আমার একজন দেবেন বলছে কোরআনে, সে আজকে বলে দেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহ, তারপর কি কামাসালে হাব্বা। হাব্বা মানে কি? হাব্বা মানে গমের ছড়া, 7টা, প্রতিটাতে 100টা, কত হইল? 52। সাবা সামাওয়াত, হ্যাঁ, সাবা সানাবিলা, সাবা সানাবিলা। তাহলে 7 পূরণ 100, কত হইল? 700। কয়গো আসে রে? অঙ্ক বলা ভালো ভালো। কত গুণ? ওসমানের একটা পড়ার পরে ওরা বুঝতে পারলো যে একজনের 700 গুণ দিব বলছে। এরা আগে বুঝে না, বোঝার পরে আস্তে আস্তে নিরবই চলে এসেছে। 700 গুণ যে আল্লাহ দিবে বলছে, পরদিন যখন বকর আসলো, তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা সমস্ত মাল সরকারি বাইতুল মালে দান করে দিলেন। বাড়ছে না কমছে? বাড়ছে। প্রমাণ কি?
তো বলছি, বাস্তব একটা প্রমাণ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে গিয়ে ওসমান ইবনে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার তো ঘুম হয় না, আল্লাহ এত মাল আমাকে দিয়েছে। ও আয়েশা বলি খতমনি বান্ধা না শেষ করে দিয়ে, আচ্ছা আপনার শেষ করি আমরা হলো আপনি বলেন মালিক আল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য দোয়া করেন। আও আও শব্দ দিয়ে রেওয়ায়েত হলো অথবা, অথবা আমার একটা দোয়া শিখিয়ে দেন। ওই আরবি শুনতে একটু